অ্যাপোলো 11 মিশন সফলভাবে চাঁদে পৌঁছানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল। মহাকাশ যানটি প্রধানত 3টি প্রধান অংশে বিভক্ত ছিল, যেমন সিএম বা কমান্ড মডিউল, এলএম বা লুনার মডিউল এবং এসএস বা অ্যাডভান্সড স্টেজ। সিএম ছিল প্রধান মহাকাশ যান যা মহাকাশচারীদের পৃথিবী থেকে চাঁদে এবং ফেরত আনার জন্য কাজ করছিল। এলএম ছিল বিশেষভাবে তৈরি করা মডিউল যা চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ব্যবহৃত হয়েছিল। এছাড়া মিশনের জন্য অত্যাধুনিক কম্পিউটার এবং অ্যালগরিদম ব্যবহার করা হয়েছিল যা মহাকাশ যানটি নির্দিষ্ট স্থানে বা কোণে পৌঁছাতে সহায়ক ছিল। এই প্রযুক্তি সেই সময়ের জন্য অভূতপূর্ব ছিল এবং মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়েছিল। 20 জুলাই 1969 তারিখে চাঁদের পৃষ্ঠে অবতরণের সময় নীল আর্মস্ট্রং বিশ্ববাসীকে চমকিত করেছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রেখেছিলেন। তার বিখ্যাত কথা ছিল, এটি একজন মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, কিন্তু মানবতার জন্য এটি একটি বড় পদক্ষেপ। কিছুক্ষণ পর বাজ অলড্রিন চাঁদের পৃষ্ঠে পা রেখেছিলেন এবং দুজনেই চাঁদের পৃষ্ঠে মানবতার প্রথম পদচিহ্ন রেখে আসেন।